আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু আসলে গজল বলার জন্য আসি না। আর আমাদের আসলে রুচির সমস্যা, প্রচুর সমস্যা। প্রশংসা করতে হবে রুচির, বাস্তবিকতা আমাদের রুচির অনেক সমস্যা। যেমন মনে করেন এই মাঠে কিন্তু খেলাধুলা হয়, খেলা কিন্তু আমিও খেলি। আমি একজন ভালো প্লেয়ার, আপনারা অনেকেই জানেন না? আমি খেলাকেও খারাপ বলতেছি না। যদি ইসলামের পথে চলতে গিয়ে যদি খেলাধুলা করেন অসুবিধা নাই তো, কিন্তু খেলার সময় বৃষ্টি বাদলের দিনও আমরা দাঁড়িয়ে থাকতে পারি, অথচ একটা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের অনুভূতি জাগে না, তাহলে তো আমাদের রুচির অনেক বড় সমস্যা। আর যেহেতু তারা মেহমান আসছে, তাই তারা ভালো করে আসলে একটু কটাক্ষ কথা বলতে পারতেছে না। কিন্তু আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তাও আবার অরওয়ালের মানুষ, আমাদের তো আসলে একটা এনার্জি থাকা দরকার, কথা বলেন। তাই যেহেতু শিল্পীরা আসছে, তাদেরকে একটু রসালো ভাবে একটু নারে তাকবীর দিবেন মাঝে মধ্যে, নাইলে আর ভালো লাগতো না, কথা বুঝছেন। আর আমরা অনেক দিন ধরাই, বিশেষ করে আমি না, যারা এই অনুষ্ঠান করছে শ্রম মেধা দিয়ে অনেকদিন চেষ্টা করতেছে এমন একটা অনুষ্ঠান করার জন্য। অনেক আগে একবার ওরুল বাজার হয়েছিল, এখানে একটা হয়েছিল, কিন্তু অনেকদিন ধরে হইতেছে না। আসলে আমরা দিন দিন ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাচ্ছি। আজকে যদি এখানে আমি মমতাজ তো কমার নাম মমতাজ বলতাম না, একটা গানের আসর হইতো, বাজারের এমন কোন মুরব্বী বুড়া চাচা নাই আইতো নেন। আরে বুঝার তো দরকার নাই, আরে কোরআন শরীফ তো বুঝার দরকার নাই, কিন্তু শুনলেন, শুনলে তো সব আছে। আরে গজল শুনলেও তো ভালো লাগে, কিন্তু আপনি তো শুনতে নেন, মাইয়া মেশে নাচি দেখতে নেন, আপনি কি গান শুনতে নেন, আমাদের বুঝাইতেন। আমরা কি কলালুটি খাই? অতএব এমন একটা অনুষ্ঠান, বিশেষ করে এই কাজ তো যুবকদের টাকা দরকার, কিন্তু ছেলেরা অনেক কষ্ট করে এই কাজ করছে, আলহামদুলিল্লাহ। তাকে আমি বেশি লম্বা বক্তব্য রাখতে চাই না। বিশেষ করে একটা কথা বলতে চাই, আমরা এখানে আইরিন ফিলার আইন না খেলাধুলা করে তাদেরকে টাকা দিয়ে দেই, শুধু আমরা গ্রামের নাম হই, কিন্তু আমাদের গ্রাম থেকে কোনো ভালো ফিলিয়ার হই না। ভালো ফিলিয়ার হই আমাদের গ্রাম থেকে ওরওয়ালের একজন বা দুইজন তিনজন আছে শিল্পী গোষ্ঠীর মধ্যে, আমরা অনেকে জানিও না সে যে ওরওয়ালের। কিন্তু আমাদের আরেকটা রুচির সমস্যা, মাহফিল করাইলে অথবা কোন অনুষ্ঠান করাইলে গ্রামের মানুষ হইলে, গ্রামের হুজুর মনে করেন তারা 500 টাকা দেন না দেন অসুবিধা নাই, আমরা টাকার এতটা পাগল না, আমরা সম্মানের দরকার চাই। 500 টাকা ধরে তারাই দিয়ে দেন, হুজুর নেন 1000 টাকা বয়ান শেষ। আর ঢাকার থেকে একজন বক্তা নেন, আমি উনাকেও খারাপ বলতেছি না, তারা 50,000 টাকা ধরাই দিলেন, কিন্তু গ্রামের মানুষকে 1000 দিলেন, আপনার রুচির তো অনেক সমস্যা। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? অথবা আমরা চাই আমাদের গ্রাম থেকে ওরওয়াল পাকশিমুল বিভিন্ন আমাদের আশেপাশে প্রত্যেক গ্রাম থেকে এক একটা এমন মানুষ তৈরি হোক যেন সারা বাংলাদেশের মধ্যে তারা পরিচিত লাভ করে। এখন আপনাদের সম্মুখে আমাদের ওরওয়ালের সন্তান, অনেকে চিনেন না, ভালো করে চিনি নিবেন, নাম সোহাইব। আসলে খুব মহব্বতের মানুষ, ওনার গজল আমার কাছে খুব ভালো লাগে। আমি বলছি ভাই আপনার সবচাইতে মজাদার গজলটা বলবেন। উনি আমার আত্মার রক্ষাতে এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসছে। ভাইয়ের জন্য একটা নারে থাকতে পারবে, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু উত্তরটা দেন না। আসলে যতটা প্রশংসা করেছে ততটা যোগ্য না আমি। তারপরেও অত্র এলাকাতে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এই এলাকাতে এইসব অনুষ্ঠান খুবই কম হয়। আপনারা বলেন এর আগে জাঁকজমকভাবে এরকম দেখছেন কোথাও? তা আমি ভাবলাম যে এই এলাকাতে এরকম একটা অনুষ্ঠান সূচনা করা যাক, আরম্ভ করা যাক। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা সবাই মিলে একটা সুন্দর একটা আয়োজন করেছি। তো এখন আমি একটি হামদে বাড়িতে আলা বলবো। শুরু করছি হামদে বাড়িতে আলা। আমার আপন বলে নাই রে কিছু, আল্লাহ আমার আপন বলে
ফানা ফিল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবে যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আচ্ছা, আমি একা গাইবো না, আপনাদেরকে নিয়ে গাইবো। আপনারা গাইতে পারবেন আমার সাথে ইনশাআল্লাহ? আমার সাথে এতটুকু বলেন, আমি মুখে বলি, আপনারা শুধু বলবেন আল্লাহ। আমি মুখে বলি আমার অন্তরেতে, আরো জোরে, আমি মুখে বলি আমার অন্তরেতে। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি, আরো জোরে সবাই অ্যালার্ট থাকতে হবে। আমি মুখে বলি, আরো জোরে, আল্লাহর নাম বলতে কোনো রকম কৃপণতা আছে, কোনো বাধা আছে? তাহলে জোরে আমি মুখে বলি, আরো জোরে আমি মুখে বলি আমার অন্তরেতে। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ভোব এ সংসারে আমার সবই যেন পার, মিছে আশায় মিছে মায় কেন বাঁধু ঘর। ভোব এ সংসারে আমার সবই যেন পার, মিছে আশায় মিছে মায় কেন বাঁধু ঘর। ওরে মায়াই বাধা এই ঘর আমার, ওরে মা সকলে বলি চিল্লা মারহাবা। ওরে মায়াই বাজে গোট আমার, মাই বাজে গোট আমার, তাগাড়ি লিল্লাহ। তাই নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি, আবার আমি মুখে বলি, আর জোরে আমি মুখে বলি আমার অন্তরেতে। আমি মুখে বলি আমার অন্তরেতে। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি, আর জোরে বলতে হবে, আমি মুখে বলি, এদিকে আওয়াজ পায় না। আমি মুখে বলি, আর জোরে আমি মুখে বলি আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কেহ নাই, আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। ঠিক না বেশি? আমরা কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত হব? কখনো হব? যদি দাজ্জাল আসে, যদি হাসিনা আসে, যদি মোদি আসে, কখনোই আমরা কারো কাছে একমাত্র আল্লাহ ছাড়া মাথা নত নাই। কেহ নাই, আসলে আসে বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। ওরে জীবন শুধুই তারি রাহে, ওরে জীবন শুধু তারি রাহে, জীবন শুধু তারি রাহে ফি সাবিলিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি, আর জোরে বলতে হবে, আমি মুখে বলি, আর জোরে আমি মুখে বলি। আচ্ছা, এই যে আমরা শুরু থেকে নাশিদ গাইছি, এখানে কিন্তু অনেক আছে। আজকে শুধু আমরাই শিল্পী, আমি চাই আপনারা সবাই শিল্পী হন। আজকে সবাই শিল্পী হতে চান তো নাকি? তাহলে আমি একটু পরীক্ষা করব। আমরা যারা প্রথমে আছি এবং পিছনে আছি, আমি দুইটা দলের মধ্যে পরীক্ষা নিব। যারা সামনে আছেন আমি বলবো, আমি মুখে বলি আল্লাহ, আমার সাথে বলবেন, এবং পিছনে যারা আছেন তারাও বলবে। দেখবো কার আওয়াজটা বেশি। পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে যারা সামনে আছেন তারা একটু গলাটা একটা ঝাড়া দেন, একটা ঝাড়া দেন। আমি মুখে বলি, এই যে এদিকে আওয়াজ আসছে কিন্তু এদিকে আসছে না, হেরে যাবেন কিন্তু। সবাই একসাথে আমি মুখে বলি, আর জোরে আমি মুখে বলি। আচ্ছা, পিছনে যারা আছেন কেমন হয়েছে আওয়াজ? আপনাদেরকে আরো জোরে হবে নাকি কম হবে? আচ্ছা, পিছনে যারা আছেন তারা একটু গলাটা ঝাড়া দেন।
হ্যাঁ তাহলে রেডি থাকেন। আমি মুখে বলি আর মাশাআল্লাহ